হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আর একটা নতুন ব্লগ শুরু করলাম। তো এর আগের ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম কি আমি মন্দারমণি ঘুরতে এসেছি, তো তারই কিছু ভিডিও আমি করেছিলাম, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কতটা কিভাবে এনজয় করেছি। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর যদিও ঘুরতে এলে মানুষ তো ভালোই থাকে, তাই না? সে যেই হোক না কেন, তো সেরকমই আমি তো আরও বেশি ভালো আছি। তো দেখো, সকালবেলা যখন আমি ব্লগটা শুরু করেছি তখন ঘড়িতে বাজে ওই তোমার 7:30-8টার দিক করে। আর হচ্ছে তোমার সেদিনটা ছিল শনিবার। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে জোয়ার এসেছে সেই সময়। তো আমরা দেখো তারপরে কি করেছি, আমরা একটুখানি যারা সবাই মিলে এসেছি, এই যে না ডান্স করছে, এটা হচ্ছে আমার নন্দাই। তো আমরা সবাই মিলে সমুদ্রে এসেছি একটু স্নান করার জন্য। তো জোয়ারের জল আছে, তো বেশ ভালোই লাগছে স্নান করতে। আর শুধু স্নান নয়, সাথে সাথে সবাই যে যেরকমভাবে পাচ্ছিল, মজা করছিল, এনজয় করছিল, ছবি তুলছিল। আর এই যে পাশেই দেখছো, ওটাই হচ্ছে আমাদের রেজর্টটা। তো একদম সমুদ্রের গায়ে যেহেতু রেজর্ট, তো আরোই বেশি ভালো লাগছিল। কেন কি সমুদ্রের জল যখন জোয়ার এসছিল, তো সমুদ্রের জল পুরো একদম রেজর্টের দেওয়ালে টাচ করছিল। তো এটা তো দারুণ ব্যাপার। তো সেটা তো আর বলার কিছু রাখে না। তারপর আমরা কিছুটা স্নান টান সেরে চলে এলাম আমরা রেজর্টের রুমে এসেছিলাম। আর সকালবেলা আমরা অর্ডার করেছিলাম এই কচুরি আর ঘুগনি। যেহেতু শনিবার দিন আমাদের অনেকেরই নিরামিষ ছিল, যেহেতু আমাদেরও শ্রাবণ মাসটা শেষ হয়নি, ওই দিনেই লাস্ট দিন ছিল। তো সেই জন্য আমরা কী করলাম, আমরা সবাই নিরামিষই খেয়েছিলাম, তো কিছু করার ছিল না। আর এই হচ্ছে কালকে যে আমরা কটেজটায় ছিলাম, সেই কটেজটা আমাদের আজকে চেঞ্জ করতে হয়েছে। এটা হচ্ছে আমাদের রুমটা, হোটেলের যে রুমগুলো ছিল সেই রুমগুলো বেশ ভালোই ছিল। বেড ছিল, একটা আলমারি মতো ছিল, একটা বসার জায়গা ছিল, টিভি ছিল, যেমন নর্মাল রেজর্টে হয় সেরকমই, কিন্তু বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর ভালোই ছিল। আর সবথেকে ভালো যেটাই যে সুইমিং পুল, আমাদের দুটো বাচ্চা একদম সকালবেলায় নেমে পড়েছে, সামনে থেকে একটা বল কিনে নিয়ে এসে দুজনেই নেমে পড়েছে একদম 11টা থেকেই নেমে পড়েছে, যেহেতু পুলের টাইমিং ছিল 11টা থেকেই নেমে পড়েছে। তো আর আমরা তারপরে কিছুক্ষণ পরে আমরা পুলে স্নান টান সেরেছি। তো তারপর আমরা মোটামুটি 11টার পরে আমরা প্রত্যেকেই পুলে নেমেছিলাম। এখানে দেখো সবাই মিলে পুলে নেমেছি। আর আমি যেহেতু সাঁতার কাটতে পারি, তো আমি একটু সাঁতার কেটে নিচ্ছিলাম। কেন কি ধরো পুলে নামলে সাঁতার কাটবো, মজা করব, এটাই তো নিয়ম। তো আমি উল্টো করে সাঁতার কাটছিলাম, তো সবাই দেখে সবাই সেরকমভাবেই কাটার চেষ্টা করছিলো। আর কিছু আমার একটা দেওরকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দিত, সে ভিডিও করে দিচ্ছিলো। এরপর আমরা স্নান টান সেরে খাবার এখানে চলে এসেছি। তো আমাদের লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম, যেহেতু নিরামিষ, পোস্ত, আলু ভাজা, ভাত, ডাল, চাটনি, পাঁপড়, এইগুলো অর্ডার দিয়েছিলাম। তো এগুলো আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে খেয়ে নিয়ে। তবে পোস্তটা কি বলো তো, আমরা যেরকম বাড়িতে পোস্ত বানাই সেরকম পোস্ত নয়, হোটেলে যেরকম পোস্ত হয় সেরকমই। তবে হোটেলটা বেশ সুন্দর ছিল। এই যে পুরো হোটেল হোটেলের যে কিচেনটা বেশ ভালোই ছিল, যেখানে আমাদের খেতে যেতে হয়েছিল, ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আমরা আইসক্রিম খেয়ে নিলাম সবাই মিলে। তো এটা ছিল বরের আইসক্রিমটা আমি খেয়ে নিয়েছি, আমার আইসক্রিমটা ওরা দিয়ে দিয়েছি। বেশ ওরা আইসক্রিমটা সবথেকে বেশ সুন্দর খেতে ছিল বলে সেজন্য এক্সচেঞ্জ করে নিয়েছি। আর বিকালবেলা আমরা বেরিয়েছিলাম মন্দারমণির যে বাজারটা আছে সেইখানে, মার্কেটটা। তো সেই মার্কেটে এসেছিলাম কিছু কেনাকাটি করার জন্য। আমি বিশেষ কিছু তেমন কিছু কিনিনি, কেন কি এখানের ওই সত্যি কথা বলতে অনেস্টলি আমার ওই কড়ির জিনিস খুব একটা পছন্দ হয় না। আর কড়ির জিনিস কিনে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যাওয়া পর্যন্ত সব ভেঙে যাবে, খুলে যাবে, আঠা খুলে যাবে। তো সেই জন্য বেসিক্যালি আমার কড়ির জিনিস আমি পছন্দ করি না নিয়ে আসার জন্য। আর নিয়ে আসতে তো সত্যি কথা বলতে কি প্রচণ্ড প্রবলেম হয়। কেন কি ধরো একটা ব্যাগের মধ্যে চাপাচাপি করে নিয়ে আসা, এটা খুবই অসুবিধে। তাও একটুখানি বেরিয়েছিলাম ঘুরতে, ব্যাগ অনেক ছিল, তো তার মধ্যে থেকে মেয়ে কয়েকটা জিনিস কিনেছিলাম ওর মতো। আর এখানে হ্যাঁ, সবথেকে যে জিনিসগুলো আমার ভালো লেগেছে, এই কাঠের জিনিসগুলো, কাঠের চামচ, তারপরে গ্লাসগুলো, আর তারপরে তোমার হচ্ছে এই যে ট্রেগুলো, আমার এগুলো খুব পছন্দ হয়েছিল। কিন্তু দামগুলো এতটা বেশি ছিল যে আমি আর কিনিনি, অতটা রেঞ্জের আমি কিনতে চাইনি। আর এখানে বেশ টেডি বেয়ার, ধরো যেরকম মার্কেটে, প্রত্যেকটা মার্কেটেই যেমন হয়। তারপর ফিরে এলাম আমরা কেনাকাটি করে।
রেজর্টে দেখো রাত্রেবেলা এসে দেখছি তখন জোয়ার এসেছে, মানে সত্যি কথা বলতে কি এটা আর একটা সুন্দর মানে জিনিস পাওয়া, যে জোয়ারের জল তখন সন্ধ্যেবেলা দেখছি জোয়ার এসে গেছে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আসবো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। দেখো এর পরের ব্লগে আমি অবশ্যই রেঞ্জগুলো বলবো।